জগন্নাথ দেবের সিংহাসন চতুর্থ তলায়। তো নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর। যেমন বলেছিলাম মাহেশের রথে নিয়ে যাব, এখন আছি আমরা মাসির বাড়িতে। মানে জগন্নাথ দেব রথে চড়ে এসে মাসির বাড়িতে আছেন। তো আমরা আগে মাসির বাড়ি চলে এসেছি দেখতে উনি কিরম ঠিকঠাক করে থাকবেন না থাকবেন, কিরম ব্যবস্থা হচ্ছে না হচ্ছে সব দেখলাম ভেতরে। আমরা এবারে এগিয়ে যাবো আমরা রথের দিকেতে, রথের টান দেখবো এবং থাকবো শেষ অবধি। আপনারা যুক্ত থাকুন, আর ভালো লাগলেই করতে হবে, বলতে হবে না নিশ্চয়ই। সঙ্গে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, লেটস গো, যাওয়া যাক জগন্নাথ দেবের, মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রার দিকে, রথের টান দেখতে। চলুন। শুধুমাত্র শ্রীরামপুর বলে নয়, বা পশ্চিমবঙ্গ বলে নয়, বা ভারতবর্ষ বলেও নয়, পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা পালিত হয় এই মাহেশেই। সেই 1396 সাল থেকে হয়ে আসছে এই উৎসব। জগন্নাথ দেব নিজের বাড়ি থেকে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি অবধি আসেন এই রাস্তা ধরে। স্নানপিড়ি বলে সামনে একটি ময়দান আছে, সেখানে মেলা হয়। তো এবার ফিরে যাই রথের উৎসবেতে আবার। ঘড়িতে এখন মোটামুটি বাজে 3:30, তাতেই এত লোকজন। এরপর ভিড় আস্তে আস্তে আরও বাড়বে। দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন। জগন্নাথ দেবকে পুষ্পমাল্যে ভূষিত হবে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জনগণ উপস্থিত হন আমাদের এই শ্রীরামপুরের রথের মেলাতে। জগতের নাথ তিনি জগন্নাথ, জনসাধারণকে দর্শন দেওয়ার জন্য তিনি নেমে আসেন নিজস্ব স্থান থেকে সকলের সামনে। কীর্তনের টিমকে একটু প্রদক্ষিণ করবার সুযোগ দাও। কীর্তনের টিম আসছে, কীর্তনের দলকে একটু প্রদক্ষিণ করবার সুযোগ দাও। আপনারা দেখুন, জগন্নাথ দেবকে রথে আরোহণ করা হচ্ছে সেই দড়ি বেঁধে। জগতের নাথকে রথে আরোহণ করা শুরু হয়ে গেল। দেখতে থাকুন। বিভিন্ন রূপ। তিনি যখন শয়ন করেন তিনি বিষ্ণু রূপে দর্শন দেন। তিনি যখন স্নান করেন তিনি গজবেশে দর্শন দেন। তিনি যখন ভোজন করেন তিনি রুদ্র রূপে দর্শন দেন। তিনি যখন সারা বছর আমাদের এই জগন্নাথ মন্দিরের রত্নবেদিতে প্রতিষ্ঠান করেন তিনি দক্ষিণা কালিকা রূপে দর্শন দেন। এবং এখন তিনি যখন এই যে রথে করে যাবেন মাসির বাড়ি, তিনি সূর্য রূপে দর্শন দেবেন। সকলে মিলে বলুন, হাত জোড় করে জগন্নাথ দেবকে প্রার্থনা করুন। বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওপর থেকে দড়িটা ফেলো মিঠুন, ওপর থেকে দড়িটা ফেলা। পেছনে যে আছে ওকে দড়িটা ফেলতে। মাহেশের এই জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি ইতিহাস রয়েছে। সেটি হলো 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেয়, তাই তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসে পড়লেন। 3 দিন পরে জগন্নাথদেব তাকে দেখা দিয়ে বলেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও,
সেখানে গঙ্গা নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিশাল নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করলেন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? ইতিহাস এখানেই শেষ নয়, এখনও বাকি আছে। আগে জগন্নাথ দেব রথে উঠে পড়ুন, তারপর আবার বলবো ইতিহাস। দেখতে থাকুন। জয় মহাপ্রভু। মহাপ্রভুকে আমরা প্রথম তলায় তুলেছি। জগন্নাথ দেবের সিংহাসন। আর একটু সময়ের অপেক্ষা খালি, হ্যাঁ, একটু সময়ের অপেক্ষা। এক্ষুনি জগন্নাথ দেব রথে উঠবেন, আর আমি তারপরেই বলবো আপনাদের এর বাকি ইতিহাসটা কি ছিল। কৃষ্ণলীলা চিত্র দিয়ে সুসজ্জিত করি এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলা চিত্র দিয়ে আমরা সুসজ্জিত করি। জগন্নাথ মহাপ্রভুকে এবার দ্বিতীয় তলায় তোলা হবে। আস্তে আস্তে সামনে এসো। জয় জগন্নাথ, 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 জয় মহাপ্রভু। মহাপ্রভু দ্বিতীয় তলায়। ফার্স্ট ফ্লোরে যারা আছে তারা নিচে নেমে পড়ো, সাইডে যাও, নিচে নেমে পড়ো, দাঁড়ো, সাইডে যাও, ননি সাইডে যাও, সামনের দিকে কেউ থাকবে না। আমরা বলি যে প্রয়াগে গেলে যেমন পিণ্ড দান করতে হয়, প্রয়াগে গেলে যেমন মস্তক মুন্ডন করতে হয়, গঙ্গায় গেলে যেমন পুণ্য স্নান করতে হয়, শ্রীক্ষেত্রে গেলে পুরীতে যেমন অন্নভোগ নিবেদন করতে হয়, ঠিক সেরকমই মাহেশেতে এলে এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে হয়। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আস্তে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গুরু, জয় জগন্নাথ। দেখতেই পাচ্ছেন আপনারা জগন্নাথ দেব মোটামুটি নিজের স্থানে পৌঁছে গেছেন। এবার ফিরে আসি ইতিহাসের পাতায়। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। কি করতে? ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির পরিদর্শন করার জন্য। সেখানে ঢুকেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হয়ে যান। শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। নীলাচলের মূর্তি আছে, এর পরের এপিসোডে আমি দেখাবো। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দিয়েছিলেন, যিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকার ছিলেন সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে গেলেন নবদ্বীপে। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মহান্তের প্রথম। মাহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 629 বছর আগে শুরু করেছিলেন। তারই উত্তরাধিকারীরা এখনও সেবায়ত বা মন্দিরের অধিকারী হিসাবে মাহেশে বসবাস করেন। না না না, আর বেশি দেরি করাবো না, ঠিক আছে? মাহেশে যখন রথ দেখতে আসবেন না, তার আগে রাস্তায় দেখবেন অনেক লোকের, অনেক বাড়ির অনেক
এই ছোট বড় রথের চিত্র। ইতিহাস আর একটুখানি বাকি আছে, একটু ধৈর্য ধরে দেখুন। তার আগে বলি, সাবস্ক্রাইবটা করুন একটুখানি ভাইটাকে। এবার জগন্নাথ দেবের রথের টান শুরু হলো। সবাই দুহাত তুলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সতেরোশো 1755 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। বর্তমানে রথটি প্রায় 131 বছরের পুরনো। সে যুগে 20,000 টাকা খরচা করে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর রথটি তৈরি করে দিয়েছিলেন। মাহেশের রথের ইতিহাসের সবেমাত্র সূচনা হলো, বাকি এখনও অনেক। জানতে হলে আপনাকে কী করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পরবর্তী পর্বে আমরা ফিরছি, আমরা নয়, আমি এবং আমার পরিবার সমেত ফিরছি মাসির বাড়িতে। কি করতে? দেখতেই পাবেন কি করতে ফিরছি আমরা। তো দেখা হচ্ছে সামনের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন আর ভালো থাকুন, সঙ্গে সুস্থ থাকুন। আর একটা কথা, রথের মেলায় জিলিপি কিনতে কেউ কিন্তু ভুলবেন না। জিলিপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। রথ দেখুন, জিলিপি খান, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরছি খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। ধন্যবাদ।